হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। আজকের রেসিপি হলো বটবটি ভর্তা। কে কে বটবটি ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব প্রিয় একটা খাবার, তাই গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলেছি বটবটি ভর্তা। আর বটবটি ভর্তা করা খুবই সহজ আর খুব সিম্পলভাবেই তৈরি করা যায়। আর বাজারে কিন্তু ফ্রেশ বটবটি কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে এখন। তো তার জন্য রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হলে তাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে খুব উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি করার জন্য। তো চলুন দেখে নিই আজকের বটবটি ভর্তাটা আমি কিভাবে তৈরি করছি। বটবটি ভর্তা বানানোর জন্য প্রথমে বটবটিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর এখানে 4 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন পরে আবার কথা বলতে বলতে এখন বটবটিটাকে সেদ্ধ করে ফেলি। এখানে ইন্ডাকশানে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু বটবটিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বটবটিগুলোকে একটু ভাপ দিয়ে নেব, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, একদম অল্প সেদ্ধ করে নেব। তো বটবটিগুলোকে ভালো করে এবার আমি জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন বটবটিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর বটবটি ভর্তা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু এইরকম বটবটি ভর্তায় কিন্তু এক থালা গরম ভাত কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। দারুণ লাগে কিন্তু খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। তো চলুন, বটবটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর জল ঝরিয়ে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নেব। বটবটিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর বাজারে তো এখন খুব ভালো বটবটি পাওয়া যাচ্ছে। আর বটবটি কিন্তু সারা বছরই পাওয়া যায়। গরমকালেও কিন্তু খুব সুন্দর বটবটি কিন্তু এখন ফ্রেশ বাজারে পাওয়া যাচ্ছে। তো সমস্ত বটবটিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বটবটিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আর ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর এখানে 4 কোয়ার মতো রসুন দিলাম। রসুন দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয়। যে কোনো বাটাতে কিন্তু রসুন দিলে দারুণ লাগে খেতে। আর একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার চলুন একটা ভালো মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব। এই যে মিহি পেস্ট আমার তৈরি হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু বাকি কাজটা করে নেব। একটা ফ্রাই প্যান কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। যে কোনো বাটা ভাজা তরকারি কিন্তু সর্ষের তেলে করলে তার টেস্টই কিন্তু দ্বিগুণ হয়। তো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়ন। ফোড়নে ব্যবহার করছি কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আগে থেকে সেদ্ধ করে পেস্ট করে নেওয়া বটবটিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। একটু যখন টেনে আসবে, একটু জল জল ভাব আছে, একটু যখন টেনে আসবে তারপরে কিন্তু নামিয়ে দেব। এরকম বটবটি ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে। ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো বটবটি ভর্তা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। অনেকটাই কিন্তু টেনে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপারটা থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যেন চিনিটা ভালো মতো গলে যায়। আর একদম কিন্তু টেনে এসেছে। আর রঙটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার বটবটি ভর্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে আরেকটু সাদা সর্ষের তেল আমি একটু দিয়ে দিলাম, তাতে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। তো বটবটি ভর্তা রেডি। চলুন এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলি। বটবটি ভর্তা আমার তো তৈরি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন খুব গরম, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।